তো তুই হঠাৎ এই সাত সকালে কোথায় যাবি রানা? কাজ আছে। তোমার মতো ওই নাটক নভেল নিয়ে থাকলে তো আমার চলবে না। ছোটকাকে ওভাবে বলছো কেন রানাদা? যে কাজটা ভালোবাসে সেই কাজটাই তো করছে। এই চুপ করো তুমি। এই শোনো, তোমাকে না আমি এই বাড়ির কেউ বলে মানি না, বুঝলে? আমার ব্যাপারে এসব বলতে আসবে না একদম। অন্যদেরকে নিয়ে যা করা করো, আমার ব্যাপারে একদম এসব করবে না। বেশ করেছে বলেছে। এই পুজোর আগের শাড়ির দোকানে তোর বাবা দিন রাত খাটছে। আজ তো সেই কোন ভরে বেরিয়ে গেছে, অর্ধেক দিন দোকানেই ঘুমিয়ে পড়ছে। অথচ তুই তুই কি করছিস? তুই যে ঝিল্লির ওপরে চাটাচ্ছিস। যা করি বেশ করি, তোমার থেকে আমি কোনো জ্ঞান শুনবো না। রানা, অনেকবার তোকে বলা হয়েছে বড়বার সাথে ভদ্রভাবে কথা বলতে। এই শোন, জীবন ছোড়ো তো, তোকেও অনেকবার করে বলা হয়েছে তোর মায়ের কষ্টের কথা ভেবে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে। করেছিস? শুনেছিস? আমাকে জ্ঞান দিতে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাচামেচি করিস না, ঠান্ডা হ। 5 মিনিট লাগবে, লুচি ভাজা হয়ে যাবে। খেয়ে বাইরে যা। ভাজা ভাজা এই মেয়েটাকে গেলাও। ওই তো এখন তোমাদের সবার প্রাণ ভোমরা। আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না আমি। ভাল লাগলো তোমার? কে বলে বলো তো তোমাকে এত কথা বলতে সবার মাঝখানে? হ্যাঁ, চলে গেল তো ছেলেটা নাকে। সহ্য। থামো হক বলে, তত সব উল্টো পাল্টা কাজকর্ম। মহালয়ার দিন আর তাণ্ডব কইরো না। বলো না ঠাকুরজি, ওই মেয়ের বিরুদ্ধে কিছু বললে মা তো আবার তীর্থে যাওয়ার হুমকি দেবেন। ও মেজ বৌমা, এই অঞ্জুর পাল্লায় পইরা তুমি আর হিতাহিত জ্ঞান হারাইও না। শোনো, আমি সবাইকে কইয়া বেড়াই আমার বৌমারা খুব ভালো। তাই বলতাছি যে বুদ্ধি নাশ হইতে দিও না। কেন মা? বলবো না কেন বলুন তো? রানা তো না খেয়ে চলে গেল। ভালো লাগে না, ভালো লাগে না আমার। এই অশান্তি ঝামেলা আমার আর ভালো লাগে না। তুমি খুব কষ্ট পেলে না বড় মা? রানাদা না খেয়ে চলে গেল, তাও আবার আমার জন্য। আমি যার কতবার সবার কাছে ক্ষমা চাইবো আমি জানি না। না না ছেলে, আসলে ছেলে তো আমি মা হই, জানো, ভাবে কষ্ট পাবো না, কিন্তু তাও পাই। দেখেছো, বলেছিলাম এই জন্য যে ওর দই ফল এসব করো, তাহলে এত ঝক্কি হতো না আর রানা খেয়েও বেরোতো। এই ছেলে কখনো আমাকে দুঃখ পেতে দেবে না, সবসময় ভুলিয়ে রাখবে। তুমি না ভাগ্য করে স্বামী পেয়েছো, এটা মনে রেখো। কি বলছো বলো তো? বিয়েটা একটা বল দিয়া মন ভালো করতে এসেছিলি তো এই বড় মার, মন আমার ভালো হয়ে গেছে। আর আমি ঘরের দিকে ছুটবো না, কেমন? রানা নিশ্চয়ই ওই ভাইয়াজির বাড়িতে গিয়েছে, ও ঠিক কিছু খেয়ে নেবে। দাঁড়া। কি নিষ্পাপ মানুষগুলো। কখনো কখনো নিষ্পাপকে রক্ষা করতে গেলে কঠোর হতে হয়। সে তেঁতুল পাতাই হোক বা দেখ কি সুন্দর দুটিতে কথা বলছে। हाँ जीजी, देखना ये बात बढ़ते बढ़ते प्यार तक पहुंच जाए ना। हाँ तैयार है, तैयार। তোর মুখে ফুল চন্দন পড়ুক। এই ঋষি যে ঝোড়াকে ভুলে গিয়ে বিয়ে করেছে, এতেই আমি খুব খুশি। ঝিল্লির দায়িত্ব নিয়েছে, লাজ্জুর কথা যেন সত্যি হয়। এই দায়িত্বের বিয়ে যেন ভালোবাসার বিয়ে হয়। ঠাকুর তুমি দেখো। রানাদার না বারবার এই হিপিস দ্য পেপারসের বাড়ি যাওয়াটা ঠিক হচ্ছে না, জানেন তো? মানে আমি একাই তেঁতুলা পাতা আজকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো একদম।
বললেই তো আবার অশান্তি করবেন, আর সবাই ভাববে সেই ঝামেলার কারণ আমি, ঝামেলার মূল আমি। না থাক, যদি তেঁতুল পাতায় না থাকতাম সাবধান করে দিতাম। যখন আছি তখন নিজেই সাবধান থাকবো, চোখ কান খোলা রাখবো। রানাদার না বারবার এই হিপিস দ্য পেপারসের বাড়ি যাওয়াটা ঠিক হচ্ছে না, জানেন তো? কি বলে গেল ঝিল্লি? খেয়ালি আবার নতুন করে কিছু প্ল্যান করছে নাকি? না না না, বাজাও, পারবে, চেষ্টা করো, পারবে। এই তো কংস মামা এসে গেছে। হ্যাঁ রে ঋষি, রিজু এলো না? হ্যাঁ, ও ডেলিভারি দিতে গেছে। আমাকেও দেখো না, এখন এসে 4-5টা মেল পাঠাতে হবে, এত চাপ যাচ্ছে না কি। আচ্ছা বড় মা, তোমাকে কতবার বলেছি আমাকে গ্লাসে করে জল এনে দেবে না? আমি তো নিজে গিয়ে খেতে পারি নাকি? বোঝেগা বোঝেগা, যখন এই বড় মা চোখ বন্ধ করেগা না তখন বোঝেগা। এই দেখেছো আবার বাজে কথা। আরে ছাড়ো বড় বৌদি, এসব কথা ছাড়ো। আসল কথাটা শুনলে? মেল করতে হবে, মানেটা বুঝলে? মানে মানে আবার কি? বোঝনি তো? না। আমি বলছি, ঋষি এখন অফিসের কাজ বাড়িতে নিয়ে আসছে। কাটটানে কাটটানে সবই এই নতুন বৌমার টানে। তুমি না বড্ড বাজে কথা বলা ছোটকা, জানো তো? এখানে বাচ্চারা রয়েছে, ওদের সামনে তুমি রাবিশ টক। কংস মামা, we have some questions. কোয়েশ্চেন্স? কি বলো? কেউ তো আমাদের সকাল থেকে উত্তরই দিচ্ছে না। মহালয়াটা কি? আর এই যে সবাই বলছে দুর্গা পুজো, এর স্টোরিটা কি? তা আমি তো স্টোরি লিখি না, যে স্টোরি লেখে তাকে গিয়ে জিজ্ঞেস করো মহালয়া গল্পটা কি। নাকি সে শুধু বদ বুদ্ধি দেওয়ার বেলায় আছে? এক্সকিউজ মি, আমি না সবসময় সবাইকে বদ বুদ্ধি দিই না। কোকো মোমো মিষ্টি, তোরা দাঁড়া, আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। চল। তুমি হাসি খুশি থাকো, সেটাই আমি চাই। বাচ্চাদের নিয়েই তুমি সব থেকে মেতে থাকো, সেটা আমি জানি। বল তবে ঝিল্লি, সব বলবো। আগে বলতো, আজকে একটা অ্যাডভেঞ্চার করবি? ঝিল্লি স্টোরিটা একদম ডিফারেন্ট। অ্যাডভেঞ্চার? আপনার জীবনে দেখছি অ্যাডভেঞ্চার বলে কিছু নেই। সেই ঝিল্লিটাকে যদি ফিরিয়ে আনা যায় তবে তোমার জীবনটা সেট করাটা ইজি হবে আমার পক্ষে। অ্যাডভেঞ্চার? না না, তোমার অ্যাডভেঞ্চার মানেই সব উদ্ভট কাণ্ড, কিছু অ্যাডভেঞ্চার করতে হবে না। শুনুন, ওদেরকে যখন আমাকে বোঝাতে বলেছেন, আমাকেই দায়িত্বটা দিয়েছেন, তখন আমি আমার স্টাইলে ওদেরকে বোঝাবো। মা দুর্গা কেমন, তার বর্ণনা কেমন, সে কিভাবে অসুরবধ করেছিল, সবটা আমি আমার স্টাইলে ওদের বোঝাবো। আরে বাস, হ্যাঁ সন্ধ্যেটা তাহলে একবারে জমে যাবে ঝিল্লি, তাই তো? এতদিন বাদে ঝিল্লি চৌধুরী যখন অ্যাডভেঞ্চার করতে নামছে, তখন অ্যাডভেঞ্চার তো জমে যাবেই ছোটকা। হয়ে গেল, এবার হবে একটা অদ্ভুত কাণ্ড।